শুরু করছি অসীম ক্ষমাশীল ও নিরন্তর দয়ালু প্রতিপালকের নামে। আমি নিজেকে নির্দোষ মনে করি না। মানুষের মন অবশ্যই মন্দ কর্মপ্রবণ, কিন্তু সে নয় যার প্রতি আমার প্রতিপালক অনুগ্রহ করেন। নিশ্চয়ই আমার পালনকর্তা অতিশয় ক্ষমাশীল ও পরম দয়ালু। আর সম্রাট বলল, তাকে আমার কাছে নিয়ে এসো, যাতে আমি তাকে আমার জন্য নিযুক্ত করতে পারি। অতঃপর যখন সম্রাট তার সাথে কথা বলল, তখন সে বলল, আজ থেকে তুমি আমাদের কাছে একজন মর্যাদাসম্পন্ন ও বিশ্বস্ত ব্যক্তি। তিনি বললেন, আমাকে মিশরের শস্য ভাণ্ডারের দায়িত্বে নিযুক্ত করুন। নিশ্চিতভাবে আমি খুব ভালো সংরক্ষণকারী ও ভালোভাবে জ্ঞাত। এমনইভাবে আমরা ইউসুফকে সে দেশের বুকে প্রতিষ্ঠা দান করেছি, যাতে যেখানে তার ইচ্ছা হয় সেখানে তার আবাস করে নিতে পারে। আমরা স্বীয় অনুগ্রহ যাকে ইচ্ছা পৌঁছে দিই, এবং আমরা পুণ্যবানদের প্রতিদান বিনষ্ট করি না। আর যারা বিশ্বাস স্থাপন করে ও প্রভুভীতি অবলম্বন করে, তাদের জন্য পরকালের পুরস্কার অবশ্যই উত্তম। আর ইউসুফের ভ্রাতারা সদর বলে সেখানে এসে তার কাছে উপস্থিত হল, এবং তিনি তাদের চিনতে পারলেন, অথচ তারা তাকে চিনতে পারল না। আর ইউসুফ যখন তাদের জন্য খাদ্যদ্রব্য প্রস্তুত করে ফেললেন, তখন তিনি তাদেরকে বললেন, তাদের ভ্রাতাকেও আমার কাছে নিয়ে এসো। তোমরা কি দেখতে পাচ্ছ না যে আমি নির্দিষ্ট পরিমাপে শস্য দিই, এবং আমি কতটা অতিথিপরায়ণ? আর যদি তোমরা তাকে আমার কাছে না নিয়ে আসো, তাহলে আমার কাছে তোমাদের জন্য শস্য থাকবে না, এবং তোমরা আমার কাছেও আর আসবে না। ওই লোকেরা বলল, আমরা তাকে পিতার কাছ থেকে নিয়ে আসব, আর আমরা অবশ্যই তা করব। এবং ইউসুফ তার দাসদের বললেন, তাদের টাকা কড়ি দ্রুত তাদের উটের থলের মধ্যে রেখে দাও, যাতে তারা যখন তাদের পরিবারের কাছে ফিরে যাবে, তখন তারা যেন তা চিনতে পারে এবং সম্ভবত আবার ফিরে আসে। অতঃপর যখন তারা ফিরে আসলো ও তাদের পিতার কাছে গেল, তখন তারা বলল, হে আমাদের পিতা, আমাদের জন্য শস্য স্থগিত করা হয়েছে। সুতরাং আমাদের ভ্রাতাকে আমাদের সাথে পাঠান, যাতে আমরা সকলের জন্য শস্য আনতে পারি, এবং আমরা অবশ্যই তাকে খেয়াল রাখব। তিনি বললেন, আমি কি তার সম্পর্কে তোমাদেরকে বিশ্বাস করব, যেভাবে আমি তার ভ্রাতা সম্পর্কে করেছিলাম? যাই হোক, পালনকর্তা সর্বোত্তম রক্ষাকর্তা ও পরম দয়াময়। এবং যখন তারা তাদের জিনিসপত্র খুলল, তারা দেখল যে তাদের টাকা তাদের ফেরত দেওয়া হয়েছে। তাই তারা বলল, বাবা, আমাদের আর কি প্রয়োজন? এটি আমাদের সম্পদ, যা আমাদের কাছে ফেরত দেওয়া হয়েছে। এখন আমরা আবার আমাদের পরিবারবর্গের জন্য খাদ্যশস্য আনব, এবং আমাদের ভাইয়ের দেখাশোনা করব, এবং আরও এক উটের বরাদ্দ খাদ্যশস্য আমরা অতিরিক্ত আনব, এগুলো পরিমাণে সামান্য। তিনি বললেন, আমি ততক্ষণ পর্যন্ত তাকে কখনোই তোমাদের সাথে পাঠাবো না, যতক্ষণ না তোমরা পালনকর্তার নামে শপথ করবে এবং আমার সাথে এই অঙ্গীকার না করবে যে তোমরা অবশ্যই তাকে তোমাদের সাথে ফেরত নিয়ে আসবে, তবে যদি না, তোমরা সকলেই আবদ্ধ হয়ে পড়ো। অতঃপর যখন তারা শপথ গ্রহণ করল এবং তাদের বক্তব্য পেশ করল, তখন তিনি বললেন, প্রতিপালক আমাদের বক্তব্যের উত্তম অভিভাবক। এবং তিনি বললেন, হে আমার সন্তানরা, একই দরজা দিয়ে প্রবেশ করবে না, বরং বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে, যদিও প্রতিপালকের বিপক্ষে কোনোভাবেই আমি তোমাদেরকে রক্ষা করতে পারি না। সার্বভৌমত্ব কেবলমাত্র প্রতিপালকেরই। তারই উপর আমি ভরসা করি, আর তারই উপর ভরসা করা উচিত ভরসাকারীদের। তারা যখন পিতার কথা মতো প্রবেশ করল, তখন প্রভুর বিধানের বিরুদ্ধে তাদেরকে কেউ বাঁচাতে পারল না। কিন্তু ইয়াকুবের মনে একটি বাসনা ছিল, যা তিনি পূর্ণ করেছেন। তিনি তা নিশ্চয় আমাদের শেখানো বিষয় সম্পর্কে অবগত ছিলেন, কিন্তু অনেক মানুষ সে সম্পর্কে অবগত নয়। অবশেষে যখন তারা ইউসুফ আলাইহিস সালামের কাছে এলো, তখন তিনি তার ভ্রাতাকে তার পাশে একটি জায়গা দিয়ে বললেন, আমি তোমার ভ্রাতা, কাজেই দুঃখ করো না তাদের সম্পর্কে, যা তারা করত। অতঃপর যখন সে তাদের খাদ্যশস্য প্রস্তুত করল, তখন সে তার ভ্রাতার খাদ্যশস্যের বস্তায় তার পানপাত্রটি রাখল। অতঃপর একজন ঘোষণাকারী তাদের উদ্দেশ্যে চিৎকার করে বলল, হে যাত্রীরা, তোমরা তো চুরি করেছ। তারা তাদের দিকে ফিরে বলল, তোমরা কি খুঁজছ? তারা বলল,
আমরা সম্রাটের পানপাত্রটি হারিয়ে ফেলেছি এবং যে ব্যক্তি তা ফিরিয়ে আনতে পারবে তাকে এক উট বোঝায় খাদ্যশস্য পুরস্কার স্বরূপ দেওয়া হবে এবং আমি এর নিশ্চয়তা প্রদান করছি। তারা বলল, প্রতিপালকের শপথ, আপনি জানেন যে আমরা এদেশে সমস্যা সৃষ্টি করতে আসিনি এবং আমরা চোরও নই। তারা বলল, তোমরা যদি মিথ্যাবাদী প্রমাণিত হয়ে যাও তবে এর প্রায়শ্চিত্ত কি হবে? তারা বলল, তার জন্য শাস্তি এই যে যার কাছে তার সম্পদ পাওয়া যায় তার প্রায়শ্চিত্ত হিসাবে সে আত্মসমর্পণ করবে। আমরা অন্যায়কারীদেরকে এইভাবে প্রতিদান দিই। অতঃপর ইউসুফ নিজ ভ্রাতার বস্তা খোলার পূর্বে তাদের বস্তার তল্লাশি শুরু করলেন। অবশেষে সেই পানপাত্র নিজ ভ্রাতার বস্তার মধ্য থেকে বার করলেন। এমনইভাবে আমরা ইউসুফের জন্য কৌশল করেছিলাম। সে সম্রাটের আইন অনুযায়ী নিজ ভ্রাতাকে কখনোই ধরে রাখতে পারত না যদি না প্রতিপালক ইচ্ছা করতেন। আমরা যাকে ইচ্ছা মর্যাদায় উন্নীত করি এবং প্রত্যেক জ্ঞানীর উপরেও আছে অধিকতর এক জ্ঞানীজন। তারা বলল, সে যদি চুরি করে থাকে তবে তাতে আশ্চর্যের কি আছে? তার আগে তার একজন ভ্রাতাও চুরি করেছিল। তখন ইউসুফ তার পরিচয় তাদের কাছে প্রকাশ করেননি। তিনি বললেন, তোমরা খুবই খারাপ মানুষ এবং তোমরা যা বর্ণনা করছো তা পালনকর্তাই ভালো জানেন। তারা বলতে লাগল, হে শাসক, তার এক পিতা আছেন যিনি খুবই বৃদ্ধ বয়স্ক, সুতরাং আপনি আমাদের একজনকে তার বদলে রেখে দিন। আমরা আপনাকে অনুগ্রহশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত দেখতে পাচ্ছি। ইউসুফ বললেন, প্রতিপালকের আশ্রয় প্রার্থনা করছি। যার কাছে আমরা আমাদের সম্পত্তি পেয়েছি সেই ব্যক্তি ছাড়া অন্য কাউকে ধরলে আমরা অত্যাচারী প্রতিপন্ন হয়ে পড়ব। অতঃপর যখন তারা তার প্রতি নিরাশ হল তখন পরামর্শের জন্য জমা হল। তাদের জ্যেষ্ঠ ভ্রাতা বলল, তোমরা কি জানো না যে পিতা তোমাদের কাছ থেকে পালনকর্তার নামে অঙ্গীকার নিয়েছেন আর পূর্বে ইউসুফের ব্যাপারেও তোমরা অন্যায় করেছ? অতএব আমি তো কিছুতেই এ দেশ ত্যাগ করব না যতক্ষণ পর্যন্ত না আমাদের পিতা আমাকে আদেশ দেন অথবা আল্লাহ আমার পক্ষে কোনো ব্যবস্থা করে দেন, তিনি সর্বোত্তম ব্যবস্থাপক। অতএব তোমরা বাবার কাছে ফিরে যাও আর গিয়ে বলো, হে আমাদের পিতা, সত্যিই আপনার পুত্র চুরি করেছে এবং আমরা তার সাক্ষ্য প্রদান করেছি কেবলমাত্র সেই বিষয়ে যা সম্পর্কে আমাদের জ্ঞান আছে ও আমরা অদৃশ্যকে আগে থেকে বানচাল করতে পারতাম না। আর আমরা যে জনপদে ছিলাম সেই জনপদের অধিবাসীদেরকে জিজ্ঞাসা করে দেখুন ও যাত্রীদলকেও জিজ্ঞাসা করে দেখুন যার সাথে আমরা এসেছি। নিঃসন্দেহে আমরা সত্যবাদী। ইয়াকুব বলল, না, তোমাদের মন তোমাদের জন্য একটি কাহিনী সাজিয়ে দিয়েছে, সুতরাং পূর্ণ ধৈর্যই শ্রেয়। হয়তো প্রতিপালক ওদেরকে একসাথে আমার কাছে এনে দিবেন, তিনি সর্বজ্ঞ ও বিস্তর প্রজ্ঞাময়। আর তিনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন, আফসোস ইউসুফের জন্য। শোকে তার চক্ষুদ্বয় সাদা হয়ে গিয়েছিল এবং তিনি ছিলেন সংবরণকারী ও সংযত। তারা বলতে লাগল, প্রতিপালকের শপথ, আপনি তো ইউসুফের স্মরণ থেকে নিবৃত হবেন না যতক্ষণ পর্যন্ত না মরণাপন্ন হয়ে যান কিংবা মৃত্যুবরণ না করেন। তিনি বললেন, আমি আমার দুঃখ বেদনার অভিযোগ একমাত্র প্রতিপালকের কাছে করছি এবং আমি আল্লাহর পক্ষ থেকে জানি যা তোমরা জানো না। হে আমার সন্তানগণ, যাও এবং ইউসুফ আলাইহিস সালাম ও তার ভ্রাতার সন্ধান করো এবং পালনকর্তার অনুগ্রহ থেকে নিরাশ হও না, নিশ্চয়ই কেবল অবিশ্বাসীরা প্রতিপালকের অনুগ্রহ থেকে নিরাশ হয়। অতএব যখন তারা ইউসুফ আলাইহিস সালামের কাছে পৌঁছাল তখন তারা বলল, হে মিশরের প্রধানমন্ত্রী, আমরা ও আমাদের পরিবার অনেক দুর্দশায় আছি, কাজেই আমরা সামান্য পরিমাণ পুঁজি নিয়ে এসেছি। আমাদেরকে পরিপূর্ণভাবে পরিমাপ করে খাদ্যদ্রব্য দিন এবং আমাদের উপর দানশীল হন। যারা দান করে প্রতিপালক তাদেরকে পুরস্কৃত করেন। তিনি বললেন, তুমি কি জানো ইউসুফ ও তার নিজ ভ্রাতার সাথে তোমরা কি করেছিলে যখন তোমরা ছিলে অজ্ঞ ও অবুঝ? এতে তারা হতবাক হয়ে গেল ও বলল, তুমি কি ইউসুফ? তিনি বললেন, হ্যাঁ, আমি ইউসুফ আলাইহিস সালাম এবং এটি আমার ভ্রাতা।
প্রতিপালক আমাদের উপর অনুগ্রহ করেছেন। নিশ্চয়ই যে ব্যক্তি প্রভৃতি অবলম্বন করে এবং ধৈর্য ধারণ করে, তবে প্রতিপালক সৎকর্মশীলদের পুরস্কার নষ্ট করেন না। তারা বলল, পালনকর্তা তোমাকে আমাদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং আমরা অবশ্যই অপরাধী ছিলাম। তিনি বললেন, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। প্রতিপালক তোমাদেরকে ক্ষমা করুক, আর তিনি পরম মমতাময়। তিনি বললেন, আমার এই পোশাকটি নাও ও আমার পিতার মুখমণ্ডলের উপর রাখো, তার দৃষ্টিশক্তি ফিরে আসবে। তারপর তোমাদের পরিবারের সবাইকে আমার কাছে নিয়ে এসো। আর যখন যাত্রাদল যাত্রা শুরু করল, তখন তাদের পিতা বললেন, যদি তোমরা আমাকে না বলো যে ভালোবাসায় আমি অন্ধ হয়ে গেছি, তবে বলি, আমি ইউসুফের সুগন্ধ অনুভব করছি। তারা বলল, প্রভুর শপথ, আপনি আপনার দীর্ঘদিনের ভুলের ভিতরেই অটল রয়েছেন। অতঃপর যখন সুসংবাদদাতা এলো ও সেই জামাটি তার মুখমণ্ডলে রাখল, তখন তার দৃষ্টি ফিরে এলো, আর তিনি বললেন, আমি কি তোমাদের বলিনি যে আমি প্রতিপালকের পক্ষ থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না? তারা বলল, হে আমাদের পিতা, আমাদের পাপের জন্য আমাদের হয়ে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই আমরা অপরাধী ছিলাম। তিনি বললেন, আমি শীঘ্রই তোমাদের জন্য আমার পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করব, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল ও পরম দয়ালু। যখন সেই সমস্ত লোকেরা কেনান ছেড়ে ইউসুফ আলাইহিস সালামের কাছে পৌঁছেছিল, তখন তিনি তার পিতামাতাকে তার সাথে একই স্থানে বসালেন এবং বলেছিলেন, মিশরে স্বাগতম। যদি প্রতিপালক ইচ্ছা করেন, তবে আপনি এখানে শান্তি ও তৃপ্তিতে বসবাস করবেন। আর ইউসুফ তার মাতা পিতাকে উচ্চাসনে বসালো এবং তারা সবাই তার সামনে সিজদায় লুটিয়ে পড়ল। সে বলল, হে আমার পিতা, এটাই আমার পূর্বেকার স্বপ্নের ব্যাখ্যা। আমার প্রতিপালক তা সত্যে পরিণত করেছেন এবং তিনি আমাকে কারাগার হতে মুক্ত করেছেন এবং শয়তান আমার ও আমার ভ্রাতাদের সম্পর্ক নষ্ট করার পরও আপনাদেরকে মরু অঞ্চল থেকে এখানে এনে দিয়ে আমার প্রতি অনুগ্রহ করেছেন। আমার প্রতিপালক যা ইচ্ছা তা নিপুণতার সাথে করে থাকেন, তিনি তো সর্বজ্ঞ ও বিস্তর প্রজ্ঞাময়। হে আমার পালনকর্তা, তুমি আমাকে রাজত্বের একটি অংশ আর স্বপ্নের ব্যাখ্যার জ্ঞান দান করেছ। হে গগনলোক ও পৃথিবীর সৃষ্টিকর্তা, তুমিই আমার অভিভাবক ও পথ প্রদর্শক, ইহকালে ও পরকালে। আমার মৃত্যু হোক আত্মসমর্পিত অবস্থায় এবং আমাকে ন্যায়নিষ্ঠদের অন্তর্ভুক্ত করুন। এই বৃত্তান্ত অদৃশ্যের খবরের অন্তর্ভুক্ত, যা আমরা আপনার কাছে প্রকাশ করছি, এবং আপনি তাদের সাথে ছিলেন না যখন তারা একতাবদ্ধ হয়ে ইউসুফের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। আর আপনি যতই ব্যাকুল হয়ে পড়ুন না কেন, তবুও অধিকাংশ মানুষ বিশ্বাস করবে না, যদিও আপনি তাদের কাছে এর কোনো প্রতিদানও চান না। তবুও এই ঐশী গ্রন্থ সমস্ত বিশ্ববাসীর জন্য একটি উপদেশ। আর নভমণ্ডল ও ভূমণ্ডলে কত নিদর্শনই আছে, কিন্তু তারা তাদের থেকে মুখ ফিরিয়ে নেয় ও পাশ কাটিয়ে চলে যায়। আর তাদের মধ্যে অধিকাংশই প্রতিপালককে বিশ্বাস করে না, তার সাথে শরীকদার প্রতিপন্ন না করে। তারা কি নির্ভীক হয়ে গেছে এই বিষয়ে যে প্রতিপালকের শাস্তির কোনো বিপদ তাদেরকে আবৃত করে ফেলবে, অথবা তাদের কাছে হঠাৎ বিচার দিবস এসে যাবে, অথচ তারা খেয়ালও করবে না? বলুন, এটাই আমার পথ, প্রতিপালকের প্রতি মানুষকে আমি ডাকি জেনে বুঝে, আমি এবং যারা আমার অনুসরণ করেছে তারাও। আর পালনকর্তা কতই না পবিত্র ও মহান, এবং আমি বহুত্ববাদীদের অন্তর্ভুক্ত নই। হে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমরা আপনার পূর্বে যাদেরকেই রসুল রূপে প্রেরণ করেছি, তারা সবাই পুরুষ ছিল ও ঘনবসতিপূর্ণ অঞ্চলের বাসিন্দা ছিল, যাদেরকে আমরা প্রত্যাদেশ প্রেরণ করতাম। তারা কি পৃথিবীতে বিচরণ করেনি ও তাদের পূর্ববর্তীদের কি পরিণাম হয়েছিল তা কি দেখেনি? নিঃসন্দেহে যারা সংযমী তাদের জন্য পরকালই শ্রেয়। তবুও তোমরা কি বিচার বুদ্ধি প্রয়োগ করবে না? এমনকি যখন রসুলরা আশা হারিয়েছিল এবং সাধারণ মানুষ ভাবল যে তাদের সাথে মিথ্যা বলা হয়েছে, তখন আমাদের সাহায্য তাদের কাছে এসেছিল, আমরা তাদের রক্ষা করেছিলাম যাকে আমাদের ইচ্ছা হয়েছিল। আর অপরাধী দল থেকে আমাদের শাস্তি ফেরানো যাবে না। তাদের বৃত্তান্তে বোধশক্তি সম্পন্ন ব্যক্তিদের জন্য আছে শিক্ষা।
ইহা এমন বাণী যা মিথ্যা প্রবন্ধ নয়, কিন্তু আস্থাশীলদের জন্য এটা পূর্ব ঐশী গ্রন্থে যা আছে তার সমর্থন এবং সমস্ত কিছুর বিশদ বিবরণ, পথনির্দেশ ও অনুগ্রহ। শুরু করছি অসীম ক্ষমাশীল ও নিরন্তর দয়ালু প্রতিপালকের নামে। আলিফ লাম মিম রা। এগুলো ঐশী গ্রন্থের নিদর্শন এবং তোমার প্রতি তোমার পালনকর্তার পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তা সম্পূর্ণ সত্য, কিন্তু অধিকাংশ মানুষ বিশ্বাস করে না। তিনিই আল্লাহ যিনি আকাশকে এমন স্তম্ভ ছাড়াই উত্থাপন করেছেন যা তোমরা দেখতে পাচ্ছ না, তারপর তিনি আরশের উপর প্রতিষ্ঠিত হয়েছেন। তিনি সূর্য ও চন্দ্রকে নিয়োজিত করেছেন, প্রত্যেকে একটি নির্দিষ্ট সময়ের জন্য আবর্তন করে। তিনি সমস্ত কাজ পরিচালনা করেছেন এবং প্রকাশ্যে তার নিদর্শন বর্ণনা করছেন, যাতে তোমরা নিজের প্রভুর সামনে উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হও। আর তিনিই পৃথিবীকে বিস্তৃত করেছেন, তার উপর সুউচ্চ মজবুত পর্বতমালা সৃষ্টি করেছেন, তাতে নদ নদী প্রবাহিত করেছেন, প্রত্যেক ফলমূল থেকে 2 ধরনের সৃষ্টি করেছেন এবং সেখানে রাত্রির আবরণকে দিনের উপর টেনে দেন। যারা চিন্তা করে তাদের জন্য এই সবগুলোই খুব বড় বড় নিদর্শন। এবং মাটির উপর বিভিন্ন ক্ষেত্র রয়েছে যা একটি অপরটির সাথে সংলগ্ন, আর আঙ্গুরের বাগান আছে, আর আছে শস্য ও খেজুর উদ্যান যা বেড়ে ওঠে একই শিকড় থেকে আবার বিভিন্ন শিকড় থেকে। এগুলোকে একই জল দ্বারা সেচ করা হয়, আর আমি স্বাদে একটিকে অপরটির চাইতে উৎকৃষ্টতর করে দেই। এগুলোর মধ্যে নিদর্শন রয়েছে তাদের জন্য যারা চিন্তা ভাবনা করে। যদি তুমি আশ্চর্য হতে চাও তাহলে তাদের কথায় আশ্চর্য হওয়ার যোগ্য। আর কিছু আছে কি যে আমরা যখন মাটি হয়ে যাব তখন কি আবার আমাদের জন্ম হবে? এরাই সেসব লোক যারা তাদের রবের প্রতি অবিশ্বাস পোষণ করে, এবং এরাই তারা যাদের গলায় বেড়ি পরানো হবে, ও এরাই নরকবাসী, সেখানে তাদের চিরকাল থাকতে হবে। আর তারা ভালোর পূর্বেই মন্দের জন্য তাড়াহুড়ো করছে, অথচ তাদের আগে শাস্তির অনুরূপ বহু দৃষ্টান্তগত হয়েছে। আর নিশ্চয় আপনার প্রভু মানুষের প্রতি অতীব ক্ষমাশীল তাদের অন্যায় বিচার সত্ত্বেও, এবং নিশ্চয় আপনার প্রতিপালক শাস্তিদানে কঠোর। আর অবিশ্বাসীরা বলে তার প্রতি তার পালনকর্তার পক্ষ থেকে কোনো নিদর্শন অবতীর্ণ হয়নি কেন? বস্তুত তুমি তো একজন সতর্ককারী, আর প্রত্যেক জাতির জন্য রয়েছে পথপ্রদর্শক। প্রত্যেক নারী কি বহন করে তা একমাত্র প্রতিপালকই জানেন, এবং তিনি এটাও জানেন যে কি জিনিস গর্ভাশয়ের হ্রাস বা বৃদ্ধি ঘটায়, এবং তার জন্য সবকিছুর একটি নির্দিষ্ট পরিমাপ রয়েছে। তিনি সকল গোপন ও প্রকাশ্য বিষয় সম্পর্কে সম্পূর্ণ অবগত, সবকিছু তার নখদর্পণে। তিনি সর্বশ্রেষ্ঠ ও সর্বোচ্চ মর্যাদাবান। তোমাদের মধ্যে কেউ গোপনে কোনো কথা বলুক বা উচ্চস্বরে কথা বলুক, আর যে রাতে লুকিয়ে থাকুক বা দিনের বেলায় প্রকাশ্যভাবে চলুক, তার জ্ঞানে সকলেই সমান। মানুষের অগ্রভাগে ও পশ্চাতে কিছু রক্ষক থাকে যারা তাকে পালাক্রমে প্রতিপালকের নির্দেশে রক্ষা করে চলে। নিশ্চয়ই প্রতিপালক কোনো জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না সে জাতি নিজেই তার অবস্থা পরিবর্তন করে। আল্লাহ যখনই কোনো কষ্ট দিতে চান কোনো জাতির উপর, তখন তা এড়ানো যায় না। আর পালনকর্তা ছাড়া তাদের কোনো সাহায্যকারীও নেই। যিনি বিদ্যুতের চমক দেখান সতর্ক করার জন্য ও আশা জাগানোর জন্য, এবং তৈরি করেন ভারী মেঘপুঞ্জ। বজ্র ও প্রভুর দূতরা তাকে শ্রদ্ধাসহ ভয় করে এবং তার প্রশংসার মাধ্যমে তার মহিমা ঘোষণা করে, আর তিনি বজ্রপাত ঘটান ও তা দ্বারা যাকে ইচ্ছা আঘাত করান। তবুও তারা পালনকর্তা সম্পর্কে বিতর্ক করে, অথচ তিনি অত্যন্ত শক্তিশালী। শুধু তারই জন্য হলো প্রকৃত প্রার্থনা, আর তাকে ছাড়া যাদেরকে তারা ডাকে তারা তাদের সাড়া দিতে পারে না। তাদের দৃষ্টান্ত হলো একজন ব্যক্তি জল পান করার জন্য তার হস্তদ্বয় জলের দিকে প্রসারিত করে থাকে, যে জল হয়তো তার মুখে পৌঁছাবে, কিন্তু আদতে তার মুখে তা পৌঁছায় না। বস্তুত অবিশ্বাসীদের প্রার্থনা তো কেবল বিপদগামী হয়। আর নভমণ্ডল ও ভূমণ্ডলে যারাই আছে তারা সবাই সন্তুষ্ট বা অসন্তুষ্ট চিত্তে প্রভুকে সিজদা করে, এবং সকাল ও সন্ধ্যায় তাদের ছায়াও। তাদেরকে বলুন, নভমণ্ডল ও ভূমণ্ডলের পালনকর্তাকে। আপনি বলুন, আল্লাহ। বলুন,
তাহলে কি তোমরা অভিভাবক রূপে গ্রহণ করেছ প্রতিপালকের পরিবর্তে এমন কাউকে যারা নিজেদের লাভ বা ক্ষতি সাধনে সক্ষম নয়? আপনি বলুন, অন্ধ ও দৃষ্টিশক্তি সম্পন্ন কি সমান, আর আলো ও অন্ধকার কি একই? এই লোকেরা পালনকর্তার সাথে কিছু অংশীদার প্রতিপন্ন করেছে। যারা প্রতিপালকের মতো কিছু কি সৃষ্টি করেছে, যার কারণে এই সৃষ্টির বিষয়টি তাদের কাছে সন্দেহজনক হয়ে উঠেছে। বলুন, সবকিছুর স্রষ্টা কেবলমাত্র প্রতিপালক, তিনি একক এবং সর্বোচ্চ। তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন, যা থেকে নদীসমূহ তাদের পরিমাণ অনুযায়ী প্লাবিত হতে শুরু করেছে এবং প্লাবন তার উপরিস্থিত আবর্জনা বহন করে। এরূপে আবর্জনা উপরিভাগে আসে যখন অলঙ্কার বা তৈজসপত্র নির্মাণের উদ্দেশ্যে কিছু আগুনে উত্তপ্ত করা হয়। এইভাবে প্রতিপালক ন্যায় অন্যায়ের উদাহরণ বর্ণনা করেন। যা আবর্জনা তা ফেলে দেওয়া হয়, আর যা মানুষের উপকারে আসে তা যা মাটির উপর থেকে যায়। এভাবেই মহান প্রতিপালক ব্যাখ্যা করার জন্য এমন উদাহরণ দিয়ে থাকেন। যারা পালনকর্তার আদেশ পালন করে তাদের জন্য উত্তম প্রতিদান রয়েছে, আর যারা আদেশ পালন করে না তাদের কাছে জগতের সবকিছুও থাকত এবং তার সাথে যদি তার সমপরিমাণ আরও যুক্ত হতো, তবুও সবই নিজেদের মুক্তিপণ স্বরূপ দিতে চাইত। তাদের জন্য রয়েছে কঠোর হিসাব, তাদের আবাস হবে নরক, সেটা কতই না নিকৃষ্ট অবস্থান। যে ব্যক্তি জানে যে আপনার প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তা সত্য, সে কি সেই ব্যক্তির মতো হতে পারে যে সম্পূর্ণ নির্বোধ? বস্তুত উপদেশ শুধুমাত্র তারাই গ্রহণ করে যারা জ্ঞানী। এরা এমন লোকজন যারা প্রতিপালকের প্রতিকৃত প্রতিশ্রুতি পূর্ণ করে ও অঙ্গীকার ভঙ্গ করে না, আর যারা যে সম্পর্কগুলো অক্ষুণ্ণ রাখার আদেশ করেছেন তারা তা অক্ষুণ্ণ রাখে, আর তাদের পালনকর্তাকে ভয় করে ও কঠোর হিসাবকেও ভয় করে। এবং যারা তাদের পালনকর্তার সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করে, নামাজ পাঠ করে, আমি তাদেরকে যা দিয়েছি তা প্রকাশ্যে ও গোপনে ব্যয় করে, এবং যারা মন্দকে কল্যাণ দিয়ে প্রতিস্থাপন করে, পরকালের গৃহ তাদেরই জন্য অবধারিত। এটি অনন্ত উদ্যান যার মধ্যে তারা নিজেরাই প্রবেশ করবে, এবং তাদের পিতামাতা ও পূর্বপুরুষ, স্ত্রী ও সন্তানদের মধ্য থেকে যারা হবে সৎকর্মশীল তারাও, আর প্রভুদূতরা তাদের নিকট স্বর্গের প্রতিটি দরজা দিয়ে আগমন করবে। তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমাদের এই পরিণাম গৃহ কতই না চমৎকার। আর যারা প্রতিপালকের সাথে দৃঢ় অঙ্গীকার করার পর তা ভঙ্গ করে, ও যারা মহান পালনকর্তা যে বন্ধনকে অক্ষুণ্ণ রাখার নির্দেশ দিয়েছেন তা ভঙ্গ করে, এবং যারা সমাজে বিপর্যয় বিশৃঙ্খলা ছড়িয়ে দেয়, তারাই অভিশপ্ত। তাদের জন্য নিকৃষ্ট আবাসই নির্ধারিত রয়েছে। প্রতিপালক যার ইচ্ছা তার জীবন জীবিকা প্রশস্ত করেন, ও যার ইচ্ছা তা সংকুচিত করেন, আর এরা পার্থিব জীবনে আনন্দ করে। যদিও পার্থিব জীবন পরকালের জীবনের তুলনায় অতীব তুচ্ছ। আর অবিশ্বাসীরা বলে, তবে কেন তার প্রতি তার পালনকর্তার পক্ষ থেকে কোনো নিদর্শন অবতীর্ণ হয়নি? আপনি বলুন, প্রতিপালক যাকে ইচ্ছা তাকে ভ্রষ্ট পথে পরিত্যাগ করেন এবং যাকে ইচ্ছা পথ দেখান। অর্থাৎ এরাই সেসব লোকজন যারা আস্থাশীল এবং যাদের অন্তর প্রভুর স্মরণে পরিতৃপ্ত হয়। জেনে রাখো, আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়। যারা বিশ্বাস স্থাপন করে ও সুকর্ম করে তাদেরই জন্য রয়েছে সুখ ও শুভ পরিণাম। অনুরূপভাবে আমি আপনাকে এমন একটি সম্প্রদায়ের কাছে রসূল হিসেবে প্রেরণ করেছি যার পূর্বে বহু সম্প্রদায় অতীত হয়েছে, যাতে আপনি তাদের কাছে পাঠ করতে পারেন যা আমি আপনার প্রতি প্রত্যাদেশ স্বরূপ প্রেরণ করেছি, যদিও তারা তাদের দয়াময় প্রতিপালককে অস্বীকার করে। আপনি বলুন, তিনিই আমার প্রভু, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। আমি তারই উপর ভরসা করি আর তারই দিকে ফিরে যাব। যদি কোনো কুরআন এমন হতো যা দ্বারা পর্বতকে গতিশীল করা যেত, অথবা পৃথিবীকে বিদীর্ণ করা যেত, অথবা মৃতের সাথে কথা বলা যেত, বস্তুত এ সমস্ত বিষয়ই প্রতিপালকের এখতিয়ারভুক্ত, তাহলে কি যারা বিশ্বাস স্থাপন করেছে তাদের প্রত্যয় হয়নি যে প্রতিপালক ইচ্ছা করলে নিশ্চয়ই সকলকে সৎপথে পরিচালিত করতে পারতেন? যারা বিশ্বাসহীন তাদের কর্মফলের জন্য তাদের বিপর্যয় ঘটতেই থাকবে, অথবা বিপর্যয় তাদের আশেপাশে আপতিত হতেই থাকবে, যতক্ষণ পর্যন্ত না প্রতিপালকের প্রতিশ্রুতি বাস্তব রূপ নিচ্ছে
বস্তুত প্রতিপালক প্রতিশ্রুতি পালনে অক্ষম নন। আপনার পূর্বে অনেক নবীকে নিয়ে ঠাট্টা করা হয়েছে, কিন্তু আমি অবিশ্বাসীদেরকে ছেড়ে দিয়েছিলাম, তারপর তাদের আবদ্ধ করে ফেললাম। তাহলে আমার শাস্তি কেমন হলো? তবে কি প্রত্যেক মানুষ যে কর্মকাণ্ড করে তার যিনি পর্যবেক্ষক তিনি কি এদের মতো? অথচ তারা আল্লাহর বহু শরীকদার প্রতিপন্ন করেছে। বলুন, তাদের পরিচয় দাও। নাকি তোমরা পৃথিবীতে এমন কিছু সংবাদ দিতে চাও যা তিনি জানেন না? নাকি কেবলমাত্র বাহ্যিক কথা জানাচ্ছ? বরং যারা অবিশ্বাস পোষণ করেছে তাদের কাছে তাদের ছল চাতুরী শোভনীয় করে দেওয়া হয়েছে এবং তাদেরকে সৎপথ থেকে ফিরিয়ে রাখা হয়েছে। আর প্রতিপালক যাকে ভ্রান্ত পথে পরিত্যাগ করেন তার কোনো পথ প্রদর্শক নেই। তাদের জন্য পার্থিব জীবনে শাস্তি রয়েছে, আর পরকালের শাস্তি তার চেয়েও ভয়ানক, এবং প্রতিপালকের আবদ্ধতা থেকে তাদের রক্ষা করার কেউ নেই। সংযমীদের জন্য যে স্বর্গের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার বৈশিষ্ট্য হল এর তলদেশে নদী প্রবাহিত, এর ফল চিরস্থায়ী ও এর ছায়াও অনন্ত। আর বিশ্বাসহীনদের পরিণাম স্বরূপ নরক রয়েছে। আর যাদেরকে আমি ঐশী গ্রন্থ প্রদান করেছি তারা আপনার প্রতি যা অবতীর্ণ করেছি তাতে খুশি, এবং এই দলগুলোর মধ্যে কতিপয় আছে যারা এই ঐশী গ্রন্থের কিছু অংশকে অস্বীকার করে। আপনি বলে দিন, আমাকে শুধুমাত্র পালনকর্তার উপাসনা করার নির্দেশ দেওয়া হয়েছে এবং তার সাথে কাউকে শরীকদার প্রতিপন্ন না করার নির্দেশ দেওয়া হয়েছে। আমি তার দিকে আমন্ত্রণ করব, আর তারই কাছে আমার প্রত্যাবর্তন। অনুরূপভাবে আমি এই কুরআনকে আরবি ভাষায় ঐশী বিধান আকারে অবতীর্ণ করেছি, আর যদি তুমি তাদের খেয়াল খুশির অনুসরণ করো তোমার কাছে জ্ঞান আসার পরও, তাহলে তোমার কাছে কোনো কিছুই থাকবে না। প্রতিপালকের বিপক্ষে না আছে কোনো অভিভাবক, আর না আছে কোনো সাহায্যকারী, আর না আছে কোনো রক্ষাকারী। আর আমি তোমার পূর্বে বহু রসূল প্রেরণ করেছি এবং তাদেরকে স্ত্রী ও সন্তান দান করেছি। বস্তুত প্রতিপালকের নির্দেশ ব্যতীত কোনো রসূলের পক্ষে অলৌকিক কাজ করা সম্ভব নয়। প্রত্যেক নির্ধারিত কালের জন্য বিধান রয়েছে। প্রতিপালকের যা ইচ্ছা মুছে দেন এবং যা ইচ্ছা হয় তা সংরক্ষণ করেন, এবং মূল গ্রন্থ তার কাছেই রয়েছে। আমি তাদেরকে যে শাস্তির কথা বলি তার কিছু যদি তোমাকে দেখিয়ে দিই, অথবা যদি এর পূর্বে তোমার মৃত্যু ঘটিয়ে দিই, তবে তোমার কর্তব্য তো শুধু প্রচার করা, আর হিসাব গ্রহণের দায়িত্ব আমার। তারা কি দেখে না যে আমি তাদের দেশকে চতুর্দিক থেকে সমানে সংকুচিত করে ফেলছি? বস্তুত প্রতিপালক যে নির্দেশ দেন তার নির্দেশকে পশ্চাতে নিক্ষেপকারী কেউ নেই, তিনি দ্রুত হিসাব গ্রহণ করেন। তাদের পূর্বে যারা অতিবাহিত হয়েছে তারা বড় গোপন চক্রান্ত করেছে, সুতরাং সকল প্রকার চক্রান্ত ও ষড়যন্ত্র একমাত্র প্রতিপালকেরই দখলে। তিনি জানেন প্রত্যেক ব্যক্তি কি উপার্জন করছে। অচিরেই অবিশ্বাসীরা জানতে পারবে যে কার পক্ষে হবে সেই বাসস্থানের ফলাফল। আর বিশ্বাসহীনরা বলে আপনি রসূল নন। বলুন, আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট, এবং ওই ব্যক্তি যার কাছে ঐশী গ্রন্থের জ্ঞান আছে। শুরু করছি অসীম ক্ষমাশীল ও নিরন্তর দয়ালু প্রতিপালকের নামে। আলিফ লাম রা। এটি এমন একটি ঐশী গ্রন্থ যা আমরা আপনার প্রতি অবতীর্ণ করেছি, যাতে আপনি মানুষকে অন্ধকার থেকে বের করে আনতে পারেন এবং তাদের পালনকর্তার অনুমোদনে তাদেরকে আলোর দিকে নিয়ে যেতে পারেন, যিনি মহাপরাক্রমশালী ও সুপ্রশংসিত। নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছুই বিদ্যমান সবই প্রতিপালকের অধীনস্থ, আর বিশ্বাসহীনদের জন্য রয়েছে কঠোর শাস্তি ও বিনাশ। যারা পরকালের জীবনের চেয়ে পার্থিব জীবনকে অধিক পছন্দ করে এবং যারা মানুষকে প্রতিপালকের পথ থেকে বাধা দেয় এবং এই পথকে বিকৃত করতে চায়, তারা চরম ভুলের মধ্যে লিপ্ত রয়েছে। আর আমি যখনই কোনো রসূল প্রেরণ করেছি তখন তাকে প্রেরণ করেছি তার সম্প্রদায়েরই সমভাষার, যাতে সে তাদের কাছে প্রকাশ্যভাবে ব্যাখ্যা করতে পারে। সুতরাং আল্লাহ যাকে ইচ্ছা ভ্রষ্ট পথে পরিত্যাগ করেন এবং যাকে ইচ্ছা পথ দেখান। তিনি সর্বক্ষমতাবান ও বিস্তর প্রজ্ঞাবান। আর অবশ্যই আমরা মুসাকে আমাদের নিদর্শনাবলী সহ প্রেরণ করেছিলাম, অবশ্যই যেন নিজের সম্প্রদায়কে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসে এবং তাদেরকে প্রতিপালকের নির্ধারিত দিবসের কথা স্মরণ করিয়ে দেন।
নিঃসন্দেহে এতে নিদর্শন রয়েছে প্রতিটা ধৈর্যশীল ও কৃতজ্ঞ ভৃত্যের জন্য। আর স্মরণ করো যখন মুসা তার সম্প্রদায়কে বলেছিলেন, প্রতিপালকের সেই অনুগ্রহের কথা স্মরণ করো যা তিনি তোমাদের দিয়েছেন, অর্থাৎ তিনি তোমাদেরকে ফিরাউন ও তার অভিজাত শ্রেণীর হাত থেকে উদ্ধার করেছেন, যারা প্রতিনিয়ত তোমাদেরকে কঠোর শাস্তি দিত এবং তারা তোমাদের পুরুষদেরকে হত্যা করত ও নারীদেরকে জীবিত রাখত। এটা তোমাদের প্রভুর পক্ষ থেকে মহা পরীক্ষা ছিল। আর স্মরণ করো যখন তোমাদের পালনকর্তা তোমাদেরকে জানিয়েছিলেন যে যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি তোমাদেরকে আরও সমৃদ্ধি প্রদান করব, আর যদি অকৃতজ্ঞ হও তবে আমার শাস্তি হবে কঠোর। আর মুসা বললেন, তোমরা ও পৃথিবীর সকল মানুষও যদি অবিশ্বাস পোষণ করে তবে মহান প্রতিপালকের কোনো পরোয়া নেই। তোমাদের কাছে কি সংবাদ আসেনি তোমাদের পূর্ববর্তীদের, অর্থাৎ নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের, আদ ও সামুদের সম্প্রদায়ের এবং তাদের পূর্ববর্তীদের? তাদের বিষয়ে প্রতিপালক ছাড়া অন্য কেউ জানে না। তাদের কাছে স্পষ্ট নিদর্শন সহ তাদের রসূল এসেছিল। তারা তাদের হাত তাদের মুখে স্থাপন করত এবং বলতো, জানিয়ে তোমরা প্রেরিত হয়েছ তা আমরা প্রত্যাখ্যান করি এবং আমরা অবশ্যই বিভ্রান্তিকর সন্দেহ পোষণ করি সেই বিষয়ে যার প্রতি তোমরা আমাদেরকে আহ্বান করছ। তাদের রসূলগণ বললেন, গগনলোক ও পৃথিবীর স্রষ্টা প্রতিপালক সম্পর্কে কি তোমাদের কোনো সন্দেহ আছে? তিনি তোমাদের ডাকছেন যাতে তোমাদের পাপ ক্ষমা করতে পারেন এবং নির্দিষ্ট সময়ের জন্য অবকাশ প্রদান করতে পারেন। তখন তারা বলল, তোমরা আমাদের মতো মানুষ ছাড়া আর কিছুই নও। আমাদের পূর্বপুরুষরা যাদের উপাসনা করত তাদের থেকে কি আমাদের বিরত রাখতে চাও? সুতরাং আমাদের জন্য একটি উন্মুক্ত অলৌকিক নিদর্শন নিয়ে এসো। তাদের রসূলগণ তাদেরকে বললেন, নিশ্চয়ই আমরা তোমাদের মতো মানুষ ছাড়া আর কিছুই নই, কিন্তু প্রতিপালক তার ভৃত্যদের মধ্যে যাকে ইচ্ছা অনুগ্রহ দান করেন এবং প্রতিপালকের নির্দেশ ব্যতীত তোমাদের জন্য কোনো সুস্পষ্ট প্রমাণ দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। বস্তুত একমাত্র প্রতিপালকের উপর আস্থাশীলদের ভরসা করা উচিত। আর আমরা প্রতিপালকের উপর ভরসা করব নাই বা কেন, যেখানে তিনি আমাদেরকে আমাদের পথ দেখিয়েছেন। তোমরা আমাদের উপর যা কিছুই চাপিয়ে দাও না কেন, আমরা তাতে ধৈর্য ধারণ করব, আর যারা আস্থাশীল তাদের প্রতিপালকের উপর ভরসা করা উচিত। আর অবিশ্বাসীরা তাদের রসূলদের বলল, আমরা তোমাদেরকে আমাদের দেশ থেকে বিতাড়িত করব, নতুবা তোমরা আমাদের ধর্ম গ্রহণ করবে। তখনই তাদের প্রতিপালক তাদের উপর প্রত্যাদেশ প্রেরণ করলেন যে আমি ওই সমস্ত অত্যাচারীদের ধ্বংস করে দেব এবং তাদের পরবর্তীকালে আমরা তোমাদেরকে এই দেশে ক্ষমতা প্রদান করব। এটা সেই সমস্ত মানুষের জন্য যারা আমার সামনে উপস্থিতিকে ও আমার শাস্তির অঙ্গীকারকে ভয় করে এবং তারা আমাদের কাছে বিজয় প্রার্থনা করেছিল এবং প্রত্যেক বিদ্রোহী হঠকারীদের পরাজয় হয়েছিল। তার সম্মুখে অপেক্ষায় রয়েছে নরক এবং তাকে পুজ মিশ্রিত পানীয় পান করানো হবে, যা সে অতি কষ্টে গলাধকরণ করবে এবং তা গলাধকরণ করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। সর্বদিক থেকে তার নিকট আসবে মৃত্যু যন্ত্রণা, কিন্তু তার মৃত্যু ঘটবে না এবং সে কঠোর শাস্তি ভোগ করতেই থাকবে। যারা তাদের পালনকর্তার প্রতি অবিশ্বাস পোষণ করে তাদের অবস্থা ঝড়ের দিনে বাতাসে উড়িয়ে নিয়ে যাওয়া ছাইয়ের মতো। যা কিছু তারা করেছে তা থেকে কিছুই তাদের হাতে আসবে না। এটাই হলো ভয়ঙ্কর পথভ্রষ্টতা। তুমি কি দেখনি যে আল্লাহ নভমণ্ডল ও ভূমণ্ডলকে সত্য সহযোগে সৃষ্টি করেছেন এবং তিনি ইচ্ছা করলে তোমাদের সবাইকে প্রত্যাবর্তন করতে পারেন এবং নতুন সৃষ্টি আনয়ন করবেন? আর এটা পালনকর্তার জন্য কঠিন নয়। সবাই প্রতিপালকের নিকট উপস্থিত হবেই। যারা দাম্ভিকতা প্রদর্শন করত, হীনদশাগ্রস্তরা তাদেরকে বলবে, আমরা তো তোমাদের অনুসারী ছিলাম, এখন তোমরা প্রতিপালকের শাস্তি থেকে কি আমাদের জন্য কিছুটা কম করতে পারবে? তারা বলবে, পালনকর্তা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করলে আমরাও তোমাদেরকে সঠিক পথে পরিচালিত করতাম। এখন আমাদের ধৈর্যচ্যুত হওয়া অথবা ধৈর্যশীল হওয়া একই কথা, আমাদের কোনো নিষ্কৃতি নেই। আর যখন মীমাংসা করা হবে তখন শয়তান বলবে, নিশ্চয়ই প্রতিপালক তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা সত্য ছিল, আর আমিও তোমাদের সাথে অঙ্গীকার করেছিলাম,
কিন্তু আমি তোমাদের অঙ্গীকার ভঙ্গ করেছি, তোমাদের উপর আমার কোনো ক্ষমতা ছিল না। তবে আমি তোমাদেরকে আমন্ত্রণ দিয়েছিলাম এবং তোমরা আমার আমন্ত্রণ গ্রহণ করেছিলে। সুতরাং তোমরা আমাকে দোষারোপ করো না, বরং নিজেদেরকে দোষারোপ করো। আমি তোমাদের সাহায্য করতে পারবো না এবং তোমরাও আমাকে সাহায্য করতে পারবে না। তোমরা আমাকে অংশীদার বানিয়েছিলে, যা আমি অস্বীকার করি। নিশ্চয়ই অত্যাচারীদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে। যারা বিশ্বাস স্থাপন করে ও ন্যায়পরায়ণ কাজকর্ম করে, তাদেরকে স্বর্গে প্রবেশ করানো হবে, যার তলদেশে নদী প্রবাহিত হবে, এবং তাদের পালনকর্তার নির্দেশে তারা সেখানে চিরকাল বসবাস করবে, যেখানে তাদের সম্ভাষণ হবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তুমি কি লক্ষ্য করো না, মহান পালনকর্তা কেমন উপমা বর্ণনা করেছেন? পবিত্র বাক্য হল পবিত্র বৃক্ষের মতো, যার শিকড় মজবুত আর শাখা আকাশে উত্থিত, যে তার পালনকর্তার আদেশে সর্বদা ফল প্রদান করে। আর প্রতিপালক মানুষের জন্য এমন দৃষ্টান্ত বর্ণনা করেন, যাতে তারা উপদেশ পায়। আর মন্দ কথার উদাহরণ হল একটি অশুভ বৃক্ষের মতো, যা মাটি থেকে উপরে ফেলা হয়েছে, আর তার কোনো স্থিরতা নেই। মহান প্রতিপালক আস্থাশীলদেরকে অপরিবর্তনীয় বাক্য দ্বারা মজবুত করেন পার্থিব জীবনে ও পরকালে, আর পালনকর্তা অত্যাচারীদেরকে ভ্রষ্ট পথে পরিত্যাগ করেন। বস্তুত প্রতিপালকের যা ইচ্ছা হয় তিনি সেটাই করে থাকেন। তুমি কি তাদেরকে দেখনি, যারা পালনকর্তার সমৃদ্ধিকে অবিশ্বাসে পরিণত করেছে এবং তাদের জাতিকে ধ্বংসের আবাসে অর্থাৎ নরকের দিকে প্রেরণ করে থাকে, যার মধ্যে তারা প্রবেশ করবে, আর তা কতই না নিকৃষ্ট আবাসস্থল। এবং তারা প্রতিপালকের সমকক্ষ স্থির করেছে, যে কারণ তাদেরকে তার পথ থেকে বিচ্যুত করে দেয়। বলুন, মজা উপভোগ করে নাও, অবশেষে তোমাদেরকে অগ্নির দিকেই ফিরে যেতে হবে। আমার ভৃত্যদেরকে বলে দিন, যারা বিশ্বাস স্থাপন করেছে, তারা যেন নামাজ পাঠ করে, এবং আমি তাদেরকে যা কিছু দান করেছি তা থেকে যেন গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, সেই দিন আসার আগে, যেদিন কোনো লেনদেনের ব্যাপার থাকবে না এবং আন্তরিক বন্ধুত্বও থাকবে না। তিনিই আল্লাহ, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি আকাশ হতে বৃষ্টি বর্ষণ করেন আর তার দ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন, যিনি নৌযানকে তোমাদের অধীন করে দিয়েছেন, যাতে তার বিধানে ওটা সমুদ্রে বিচরণ করে, এবং যিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন নদীসমূহকে। আর তিনি তোমাদের জন্য সূর্য ও চন্দ্রকে নিয়োজিত করেছেন, যা অবিরাম একই নিয়মের অনুবর্তী, এবং তিনি তোমাদের জন্য রাত ও দিনকে নিয়োজিত করেছেন। যে সকল বস্তু তোমরা কামনা করেছ, তার প্রত্যেকটি থেকেই তিনি তোমাদেরকে দিয়েছেন। যদি প্রতিপালকের আশীর্বাদ গণনা শুরু করো, তবে গুণে শেষ করতে পারবে না। নিশ্চয় মানুষ অত্যন্ত অন্যায়কারী ও অকৃতজ্ঞ। আর সেই সময়ের কথা স্মরণ করুন, যখন ইব্রাহিম প্রার্থনা করছিলেন, হে আমার প্রভু, এই শহরকে শান্তির জায়গা করে দিন, এবং আমাকে ও আমার সন্তানদেরকে বহুত্ববাদ থেকে রক্ষা করুন। হে আমার পালনকর্তা, এগুলি অনেক জাতিকেই পথভ্রষ্ট করেছে, সুতরাং যে আমাকে অনুসরণ করবে সে আমার সাথে থাকবে, এবং যে আমার অবাধ্য হবে, তবে আপনি অবশ্যই অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। হে আমাদের পালনকর্তা, আমি আমার কিছু সন্তানদেরকে তোমার সম্মানিত গৃহের নিকটে চাষাবাদহীন উপত্যকায় বসবাস করিয়েছি, যাতে তারা নামাজ প্রতিষ্ঠা করতে পারে। অতএব আপনি কিছু মানুষের অন্তরকে তাদের প্রতি আকৃষ্ট করুন, এবং তাদেরকে ফলমূলের দ্বারা জীবনোপকরণ দান করুন, সম্ভবত তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে। হে আমাদের পালনকর্তা, প্রকৃতপক্ষে আমরা যা কিছু গোপন করি ও প্রকাশ করি, সেগুলো আপনি আগাগোড়া জানেন। বস্তুত নভমণ্ডল ও ভূমণ্ডলের কোনো কিছুই প্রতিপালকের কাছে গোপন নেই। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমার বার্ধক্য সত্ত্বেও আমাকে ইসমাইল আলাইহিস সালাম ও ইসহাক আলাইহিস সালাম দান করেছেন। আমার পালনকর্তা নিঃসন্দেহে প্রার্থনা শ্রবণ করে থাকেন। হে আমার পালনকর্তা, আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী করুন এবং আমার সন্তানদেরও। হে আমাদের প্রভু, আমার প্রার্থনা মঞ্জুর করুন। হে আমার পালনকর্তা, যেদিন হিসাব নিকাশ হবে, সেদিন আমাকে,
আমার পিতামাতাকে এবং সকল আস্থাশীলগণকে ক্ষমা করুন। অত্যাচারীরা যা করে সে সম্পর্কে প্রতিপালককে কখনো অসচেতন মনে করো না। তাদের কেটে ওই দিন পর্যন্ত অবকাশ দিয়ে রেখেছেন যেদিন চক্ষুসমূহ বিস্ফোরিত হবে। তারা দ্রুত দৌড়াবে, মাথা উঁচু করে, তাদের দৃষ্টি তাদের দিকে আর ফিরবে না এবং তাদের অন্তর শূন্য হয়ে যাবে। হে রসূল, মানুষদেরকে সতর্ক করুন সেই দিনের, যেদিন তাদের উপর শাস্তি উপস্থিত হবে। অত্যাচারীরা বলবে, হে আমাদের প্রভু, আমাদেরকে অল্প সময়ের জন্য মুক্তি দিন, যাতে আমরা আপনার আহ্বানে সাড়া দিতে এবং রসূলদের অনুসরণ করতে পারি। বলা হবে, তোমরা কি পূর্বে শপথ করে বলতে না যে তোমাদের পতন নেই? তোমরা তাদের বাসভূমিতেই বসবাস করতে যারা নিজেদের উপর অবিচার করেছে, এবং তোমরা অবগত ছিলে যে আমরা তাদের সাথে কিরূপ ব্যবহার করেছিলাম, এবং তোমাদের নিকট আমি তাদের দৃষ্টান্ত উপস্থিত করেছিলাম, এবং তারা তাদের সমস্ত ধরনের চক্রান্ত করেছিল। বস্তুত প্রতিপালকের কাছে তাদের সমস্ত চক্রান্তের জবাব রয়েছে, যদিও তাদের চক্রান্ত ও কৌশল এমন ছিল না যে তাদের দ্বারা পাহাড়ও নড়ত। সাবধান, প্রতিপালকের প্রতি ধারণা করো না যে তিনি রসূলগণের সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করবেন। নিঃসন্দেহে প্রতিপালক মহাপরাক্রমশালী ও যথাযথ প্রতিশোধ গ্রহণকারী। যেদিন এই পৃথিবী অন্য এক ধরনের পৃথিবী দ্বারা প্রতিস্থাপিত হবে, আর গগন লোক আর সমস্ত মানুষ প্রতিপালকের বিচারালয়ে উপস্থিত হবে, যিনি এক ও অদ্বিতীয় এবং সকলের উপর নিয়ন্ত্রণকারী। আর সেদিন তুমি দেখবে অপরাধীদেরকে শিকলে বাঁধা আছে একত্রিতভাবে। তাদের পরিধান হবে আলকাতরার এবং তাদের মুখমণ্ডলগুলো আগুনে ঢাকা থাকবে। পালনকর্তা প্রত্যেককে তার কৃতকর্মের প্রতিদান দেবেন। নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। এটি সমস্ত মানবজাতির জন্য একটি সংবাদনামা, যাতে তাদেরকে এর দ্বারা সতর্ক করা হয় এবং যাতে তারা জানতে পারে যে আল্লাহ এক ও অদ্বিতীয়, এবং বুদ্ধিমানরা যেন তার দ্বারা উপদেশপ্রাপ্ত হয়। هديناه السبيل إما شاكرا